ঢাকায় সম্প্রতি গোপন বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এমন অভিযোগে দলটির 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় সেনা সদরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মিলিটারি অপারেশন ডাইরেক্টরের কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, গত 8 জুলাই রাজধানীর বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির ওই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এই ঘটনার ভাটারা থানায় একটি মামলার নথিতে বলা হয়েছে, দিনব্যাপী ওই বৈঠকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরাসরি কর্মচারীরাও অংশ নেন। সেই সঙ্গে অভিযোগ করা হয়েছে, বৈঠকে সেনাবাহিনীর এক মেজর অংশ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এ ধরনের বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিষয়টি নিয়ে সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানতে চাইলে মিলিটারি অপারেশনের ডাইরেক্টরের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ওই মেজরের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আমরা অবগত। তার বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ-দৌলা। তিনি বলেন, ঘটনাটি জানার পর ওই মেজরকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।